আমি চিরকাল। অবিশ্বাস্য মনে হলেও মৃত্যুর ৫ বছর পর পাঠানো হলো কর পরিশোধের চিঠি, তাও আবার দেশের কালজয়ী প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের নামে। এমন নোটিশ পাঠিয়েছে কর অঞ্চল ১২ অফিস। এ ঘটনায় বিস্ময় ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গোটা সঙ্গীত অঙ্গনে। ১৯৫৫ সালে রাজশাহীতে জন্ম এন্ড্রু কিশোরের। সেখানেই তিনি বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৭ সালে চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে শুরু হয় তার পথচলা। মেইল ট্রেন ছবির অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গান দিয়ে সূচনা হলেও এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। একের পর এক কালজয়ী গান গেয়ে হয়ে ওঠেন সঙ্গীত প্রেমীদের হৃদয়ের শিল্পী। ভক্তরা তাকে ভালোবেসে নামও দিয়েছিলেন প্লেব্যাক সম্রাট। দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে ২০২০ সালের জুলাই মাসে মারা যান এন্ড্রু কিশোর। মৃত্যুর এত বছর পরেও তার নাম আবার আলোচনায় উঠে আসে কর দপ্তরের পাঠানো এক চিঠিকে ঘিরে। কর অঞ্চল ১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা কর বকেয়া আছে। ২০০৫ এবং ৬ অর্থ বছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থ বছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০,৩৮০ টাকা। এ নিয়ে সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন তাদের ওপর বর্তাবে। তার উত্তরাধিকারদেরকেও আমাদের লিখিতভাবে জানাননি তার বকেয়া কে বা কারা পরিশোধ করবেন। অফিসিয়াল রেকর্ডেও তার মৃত্যুর তথ্য নেই, তাই এটা এখন বকেয়া হিসেবে আছে। ভক্তদের হৃদয়ে আজও অমর এন্ড্রু কিশোর। এবার দেখা যাক মৃত্যুর ৫ বছর পর এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কিভাবে কর আদায় করে। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।